হ্যালো গাইস, চলো আমরা মাফি খেতে খেতে চলে যাই নদীর পার। আর নদীর পার কেন যাচ্ছি সেটা গিয়ে তোমাদের দেখাই। আর এইদিকে পরিবেশটা দেখো, মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশ, ওয়েদারটা জাস্ট অসাম। আর এই নদীর পাড়ের এই রাস্তাটা আমার বরাবরই কেন যেন ভালো লাগে, সেটা জানি না। ছোটবেলা থেকে নদীর পাড় যেহেতু বড় হয়েছি, সো নদীর পাড়ের কথা শুনলেই আমার মনটা ফুট করে ভালো হয়ে যায়। একটা লাফ দিয়ে নদীর পাড় চলে যাই। তোমরাই দেখো কেমনে আমি একটা লাফ দিয়ে নদীর পাড় চলে আসছি। আর নদীর পাড়ের এখানে চারপাশের পরিবেশটা দেখো, মারাত্মক সুন্দর ভাই, কি বলবো আর তোমাগরে। এখানে আসলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। এইখানে বেসিক্যালি আজকে আসা হচ্ছে আমাদের মাছ ধরতে, কিন্তু যাওয়ার পরে দেখিস বেটারা দুইটা ট্রলার নিয়ে এখানে বসে রয়েছে। কেমন ভালো মতন মাছ পাওয়া যায় বউ, ওই যে ওই ট্রলার গুলো থাকার কারণে পাওয়া যাবো। বর্ষাকালে মানে চারপাশের প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগে। এই দৃশ্যটা ক্যামেরা ধারণ করার পর ওয়াও, অসম্ভব সুন্দর। যদিও এখন সানলাইটটা অনেক বেশি, সরাসরি একেবারে ফেসের দিকে এসে পড়তেছে। এখন আমাদের জন্য একটু চাপ হয়ে যাবে এটা, এখানে দাঁড়ায় থাকা এটা একেবারে ফেসের দিকে সরাসরি রূপটা এসে পড়তেছে। এখন এগুলো ঠিকঠাক করে তারপর ফালবো। ওই দিকে নাকি এইদিকে ফালাইবা? এটা একটা মাছ পাওয়া যাবো না? কি সুন্দর কাজ করি না এটা? ওইটা কখন ফালাইবা? এই এখনই ফালো। এতটুকুর মধ্যে মাছ পাওয়া যাবো? আপনারা আমার সাথে অপেক্ষা করেন, দেখি কতক্ষণ পর মাছ আছে। কিভাবে বুঝবো এই জায়গায় মাছ? বুঝে ওটা কি লড়বো না? আসলে আমি জীবনেও মাছ ধরি না, বসি দে বুঝে ওটা মন করে লড়বো না। দেখায় এত সুন্দর পানি দেখা আমার মনটা কি যে শুরু করছে গোসল করার জন্য। মন চায় একটা লাভ দিয়া নদীতে নাইমা গোসল করে উঠি। আর তোমাকে দোয়ায় আল্লাহ দিলে একটা মাছও পাই নাই আমরা। কি আর করার, মাছ পাই নাই তো কি হয়েছে, এত সুন্দর ভিউটা এনজয় করতেছি। আর আমার জামাই আপ্রাণ চেষ্টা চালাইতেছে কোনো মতে যদি একটা মাছ ধরতে পারে এটা নিয়ে আজকে ভাজা ভাজা করে খায় না। আমি কি পারবো এটা লাভ দিয়ে প্রোজ করতে? লেটস সি। মাছ পাইতাছে না দেখা এই জায়গায় আমার বোনেরা আর আমার জামাই মিল্লা গবেষণা শুরু করছে, একটা কমিটি বসাইছে কিভাবে মাছ পাওয়া যায়। আর্জেন্টিনার অনেক শীতা লাগছে, মনে হয় পানি খাইস না লাগে, বলে যে কাতি ভাই পানি দেবো পাতা কাতি নেই, গরমে খুব তো পানিতে নামে। আমার জামাই তো অনেক চেষ্টা করলো মাছ ধরার জন্য, ও তো ব্যর্থ হইলো। তা আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না। এই জন্য আমি বসিটা নিয়ে নাইমা গেলাম। আর বললো না তোমরা, আমি ওই জায়গায় বসে নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। তারপরও একটা মাছ পাই নাই। আজকা যদি একটা মাছ পাইতাম, ওটার যে কি অবস্থা হইতো আমার কাছে মনে হয় কি জানো, ইডরে মাছগুলো আঙ বসিতে ধরা দেয় নাই। এরপর মনে দুঃখ কষ্ট লইয়া বাইতে বসছি।